মির্জা ফখরুলের সংগ্রামী রাজনৈতিক পথচলা এবার কি রাষ্ট্রপতি হওয়ার পথে? নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ফিরোজ হোসেন জানাচ্ছেন বিস্তারিত। আসসালামু আলাইকুম। মির্জা ফখরুলের সংগ্রামী রাজনৈতিক পথচলা এবার কি রাষ্ট্রপতি হওয়ার পথে? নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ হোসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬শে জানুয়ারি ১৯৪৮ সালে জন্মগ্রহণ করে ঠাকুরগাঁওয়ে। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেন। ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানে আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের কারণে গ্রেফতার হয়। ১৯৭২ সালে বিসিএস শিক্ষা ক্যাডার হয়ে ঢাকা কলেজে কর্ম শুরু করে। ১৯৮৬ সালে সরকারি চাকরি বাদ দিয়ে রাজনীতি শুরু করেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান হয়। ১৯৯০ সালে শুরুর দিকে বিএনপিতে যোগদান করেন। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলায় বিএনপির সভাপতি হয়। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে পরাজিত হয়। আবার ১৯৯৬ সালে আওয়ামী লীগের কাছে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আবার তিনি পরাজিত হন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে এমপি নির্বাচিত হয়। ২০২৬ সালে জাতীয় সংসদের নির্বাচনে পুনরায় আবার জয়লাভ করেন। ২০০৯ সালে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব হয়। ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছিল। ২০১৬ সালে বিএনপি মহাসচিব হয়। গ্রেফতার: ২০০৭ সালে জরুরি অবস্থার সময় গ্রেফতার হন। ২০১২ সালে বিএনপির আন্দোলনের সময় গ্রেফতার হন। ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হন। ২০১৫ সালে হরতাল অবরোধ করার সময় গ্রেফতার হন। ২০১৮ সালে রাজনৈতিক কর্মসূচিতে গ্রেফতার হন। ২০২২ সালে বিএনপি সমাবেশ থেকে গ্রেফতার হন। ২০২৩ সালে নাশকতা মামলায় গ্রেফতার করা হয় এবং ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলে থাকেন তিনি। অর্থাৎ তিনি মোট ১১ বার গ্রেফতার হয়, কম বেশি ৩ বছর জেল খাটে এবং ৯২টি মিথ্যা মামলার শিকার হন। একাধারে তিনি সরকারি কলেজের একজন প্রভাষক, অর্থনীতিবিদ, এমপি মন্ত্রী, প্রতিমন্ত্রী। তার জীবনে স্বাধীনতার পদক, ২১শে পদক সহ বিভিন্ন পুরস্কার লাভ করেছে। সুতরাং আগামী দিনের জাতীয় সংসদ সদস্যরা যদি তাকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানায় তাহলে দেশ ও জাতির জন্য ভালো হবে। আমি ভয়েস বাই ডানা। এতক্ষণ দৈনিক সকালের দর্পণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর নিয়ে। ভালো থাকবেন।